আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন বা অনেকেই জানেন বা দেখেছেন যে শাহরুখ খান বা প্রীতি জিন্টারা যখন হাসেন গালে সুন্দর একটা টোল পড়ে। অনেকেই কিন্তু সেটা নিয়ে বেশ কিছু ঈর্ষান্বিত হয়েছেন যে এরকম একটা সুন্দর টোল যদি আমরাও হাসলে গালে পড়তো তাহলে হয়তো বেশ হতো। কিন্তু যেটা নেই সেটা কি পাওয়া সম্ভব? আজকের এই আধুনিক পৃথিবীতে সেটাও কিন্তু সম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে কসমেটিক সার্জারিতে অত্যন্ত জনপ্রিয় ডিম্পল ক্রিয়েশন বা ডিম্পল প্লাস্টি। এই ডিম্পল ক্রিয়েশন বা ডিম্পল প্লাস্টি যথেষ্ট জনপ্রিয় হলেও এর বাস্তবতা কিংবা এর ঝুঁকি বা ফলাফল সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণাই নেই। আসুন আজকের পর্বে আমরা একটু জানি বা একটু আলোচনা করি যে এই ডিম্পল যদি আমরা চাই তাহলে কি সেটা পেতে পারি? আবার এটা পেতে গিয়ে কোনো বিপদ বা ঝুঁকি আমরা বাড়িয়ে ফেলবো না তো? ডেকে আনবো না তো? এই বিষয়ে আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনা করবেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব। অনেকগুলো প্রশ্ন আছে, স্যারের সঙ্গে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। নমস্কার। আজকে একটা বেশ মজার টপিক নিয়ে আমরা কথা বলবো, ডিম্পল ক্রিয়েশন নিয়ে। হাসলে পরে মুখে টোল পড়ে, অনেকেই সেটা চান, সুন্দর লাগে দেখতে। তো এটা নিয়ে আজকে তাহলে আমাদের কথা। ঠিক, একেবারেই স্যার। মানে এইটা স্যার অনেকেরই একটা মানে যখন আমরা শাহরুখ খানদেরও অনেক দীর্ঘদিন ধরে দেখেছি তারকাদের মুখে একটা সুন্দর টোল পড়ছে। হাসলে একটা গালের মধ্যে সৌন্দর্য তৈরি হচ্ছে। তো এটা কি মানে যারা নিয়ে জন্মান তাদের তো থাকছেই। কিন্তু যাদের এটা জন্মগত নয়, যারা এটা পাননি জন্মের সময় বা পরবর্তীকালে, তাহলে কি তারা এটা চাইলে পেতে পারেন? এমনটা কি সম্ভব? প্রথমেই বলি যে টোল কেন পড়ে সেটা অনেকে জিজ্ঞেস করবে, ভাববেন যে কেন ওনার পড়ছে বা কারো কারো পড়ে, আমার কেন হয়নি বা হচ্ছে না। যেমন আমার নিজেরই বোন আছে, তার একটা দিকে খুব সুন্দর টোল পড়ে, অন্য দিকটাতে অতটা বোঝা যায় না। তো ভাল লাগে দেখতে। তো অনেকে সেটা পছন্দ করেন, অনেকে সেটা চানও না। এটাও, এই কথাটাও ঠিক। কি হয়, আমাদের মুখে বিভিন্ন মাসেলস থাকে। এই ধরুন আমরা ফু দিচ্ছি, হুম, এই যে হুম, 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 হুম। এই এখানে যে ঠিক। ফু দিলে পরে যে মাসলটা ফিল করা যায়, এটাকে বাক্সনেটার মাসল বলে। তো অনেকের এই বাক্সনেটার মাসলের মিডল যে কিছু ফাইবার থাকে, অনেক সময় সেই ফাইবারগুলোতে কিছু এরিয়াতে একটু হোলস মতো থাকে। অনেক সময় বাক্সনেটার ফাইবার্সে কিছু ফাইবার্স গিয়ে আমাদের চামড়ায় হচ্ছে অ্যাটাচমেন্ট থাকে। সেই জন্য যখন আমরা ক্লিনজ করছি বা হাসছি, তখন মাসলটা টাইট হয় এবং ওই চামড়াটা একটুখানি ভেতর দিকে ঢুকে যায়। এটা সিম্পল একটা ফিজিওলজি, এটা কোনো অসুখ নয়, অসুখ তো নয়। এটা নরমাল একটা ভ্যারিয়েশন। কারোর ধরুন চুলটা একটু কোঁকড়ানো আছে, কারোর একটুখানি হুম। ডিপ ব্রাউন এরকম থাকে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। তো এই আমরা যখন এই ডিম্পল ক্রিয়েশন করব, তখন তাহলে আমাদের ওই বাক্সিনেটার মাসল যেটা রয়েছে সেটাকে কিছুটা মডিফিকেশনস আমাদের করতে হয়। মডিফিকেশনস কিছুই না, আমরা যে বাক্সিনেটার মাসলসটা রয়েছে সেটার সঙ্গে একটা স্টিচ নিয়ে নিই, ডিলেড অ্যাবজর্বিং স্টিচ। সেটা স্কিনের নিচে হালকা করে একটুখানি আমরা জুড়ে দিই। এতে কোনো অসুবিধে হয় না। মানে আপনি ফু দিতে বা অন্য কোনো কাজ করতে বা কথা বলতে কোথাও কোনো অসুবিধা হয় না। যেটা হয় ইমিডিয়েটলি আফটার সার্জারি, আপনার মোটামুটি মাস ৩ এক মতো হচ্ছে এইখানটায় একটা পার্মানেন্ট ডিম্পল থাকবে। হ্যাঁ? কারণ এরপরে আস্তে, আচ্ছা। আস্তে যখন মাসলটা একটু লুজ হয়ে আসবে, তখন আপনি যখন হাসবেন বা ক্লিনচিং করবেন, তখনই একমাত্র ডিম্পলটা। কারণ আচ্ছা। এমনিতেও দেখুন যাদের ডিম্পল পড়ছে তাদের ন্যাচারালি নরমালি কিন্তু যখন তিনি কোনো কথা বলছেন বা হাসছেন না, তখন কিন্তু ফ্ল্যাট থাকছে। হুম, হুম। শুধুমাত্র অ্যাক্টিভিটি যখন হচ্ছে, বিশেষ করে তখন। হাসি, হ্যাঁ, তখন হয়। তো যখন আমরা যেহেতু আর্টিফিশিয়ালি ডিম্পলটা ক্রিয়েট করলাম, ১ম ৩ মাস কিন্তু স্ট্যাটিক একটা ডিম্পল থাকে। দুদিকেই আমাদের নির্দিষ্ট মাপ আছে যে কোন জায়গাটাকে আমরা ডিম্পল করব। হুম। অ্যাঙ্গেল অফ মাউথের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আমরা সেই জায়গাটাকে নির্দিষ্ট জায়গাটাকে মার্ক করি। মার্ক করে পেশেন্টকে দেখাই যে দেখুন আমরা এইখানটা আপনার মনে হচ্ছে ডিম্পলটা হলে পরে ভালো লাগবে। হুম। পেশেন্ট বলতে পারেন কি স্যার, না একটু উপরে বা নিচে করুন, সেটা করা পসিবল রয়েছে। সেটা করাও যায়। তো আমরা তখন এই সার্জারিটাকে করি। এটা আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়াতে করা হয়। এটা মুখের মধ্যে যে মিউকোসা থাকে সেখানে ছোট্ট একটা ইনজেকশন দিয়ে জায়গাটা অবশ করে নিয়ে করতে হয়। এটার জন্য ফুল অজ্ঞান করারও কিন্তু দরকার পড়ে না। আচ্ছা। তো এটা একটা খুব সিম্পল একটা সার্জারি। সেটা করে ২ ঘন্টা পরেই কিন্তু পেশেন্টকে ছুটি করে দেওয়া হয়। আচ্ছা। স্যার, এটা অনেকে ভাবেন যে কোনো প্রাকৃতিক উপায়ে যদি ন্যাচারালি এটাকে তৈরি করা যায়, মানে এটা কি তৈরি করা সম্ভব কোনো ব্যায়াম বা এক্সারসাইজ এর মাধ্যমে? না, ব্যায়াম বা এক্সারসাইজ করার মাধ্যমে
এটা সম্ভব না। হুম, এটা হচ্ছে একমাত্র সার্জারি করেই করা পসিবল, এবং যেটা বললাম এটা একটা ডে কেয়ার প্রসিজিয়ার্স। আপনি আসবেন, করবেন, ২ ঘন্টা পরে চলে যাবেন, এবং সেকেন্ড টাইম কখনো ডাক্তারবাবুর কাছে আসতেও হয় না। আচ্ছা, এটা কি হ্যাঁ, মানে যে কেউ করতে পারেন? মানে এটা যেকোনো মানুষ, কেউ, যেকোনো বয়সের যেকোনো? যেকোনো বয়সে, ইউজুয়ালি ১৮ বছর বয়স না হওয়া অব্দি তো ফেসিয়াল চেঞ্জেস হুম, আসতে থাকে। তো আমরা এই ধরনের ফেসিয়াল সার্জারি যারা করতে আসেন, হুম, তাদেরকে আমরা বলি ১৮ থেকে ২০ বছর বয়সের পরে এসে এই সার্জারিটা করতে। তবে অবভিয়াসলি এই সার্জারিটা মোর হচ্ছে 20s এ যারা থাকেন বা 30s এ আছেন, মেল ফিমেল উভয়, তাদের মধ্যে কিন্তু বেশি জনপ্রিয়। সেই আচ্ছা, বয়সেই আসে। ৩০ বছর বয়সের পরে পেশেন্ট আসেন ডিম্পল ক্রিয়েশন করতে খুব কম। আর ১৮ র নিচে আসলে পরে সেটা আমরা ইউজুয়ালি তাদেরকে এভয়েড করতে বলি। তাহলে ওই ১৮ থেকে ৩০ এই বয়সের মধ্যেই বেশি পেশেন্টরা আসেন। আচ্ছা। স্যার, এটা কি এরকম হয় যে অন্য লোককে দেখলে ভালো লাগছে, হ্যাঁ, তারকাদের দেখলে ভালো লাগছে, ঠিক। তাকেও ভালো লাগবে কিনা? মানে সবার ক্ষেত্রেই কি এটা ভালো লাগে? মানে এটা কি এটা কি এবারে আপনি? যে ডিম্পল ক্রিয়েশন করার পরে দুটো ইস্যুস হয়। একটা হচ্ছে যেটা বললাম, ১ম ৩ মাস কিন্তু পার্মানেন্ট ডিম্পল হয়। সবসময়তেই ডিম্পলটা বোঝা যাবে। সবসময়তেই থাকবে। মাস ৩ একের পরে আস্তে, আস্তে সেটা মিলিয়ে যায়। তখন হাসলে পরেই ডিম্পল পড়বে। তো অনেকেই দেখেছি, কিছু, অনেকেই না, কিছু পেশেন্ট আসেন, যারা হয়তো দিন ৫ এক বা ৭ এক পরে এলেন, "স্যার, এটা পার্মানেন্টলি থাকছে। আমার ঠিক অতটা ভাল লাগছে না।" খুব কমই হয়। ১০ জনের মধ্যে করলে হয়তো ২ জন বা ১ জন পেশেন্টই আসেন। তখন আমরা বলি, "দেখুন, এটা তো আপনাকে ৩ মাস রাখতে হবে। আর যদি আপনি নিতান্তই না চান, ভেতরে যে স্টিচটা আছে সেটা আমরা একটু আরেকবার লোকাল অ্যানেসথেসিয়া স্টিচটা খুলে দিলে পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়।" তো এটা একটা ইমিডিয়েটলি কারেক্টেবল ও সার্জারি। আর যারা ৩ মাস জিনিসটাকে নিলেন, আস্তে, আস্তে জিনিসটা মিলিয়ে গেল, তখন শুধু হাসলে পরে সুন্দর একটা টোল পড়বে। এইটা হচ্ছে এটার, যেটা আপনি রিকভারি বলছেন বা পার্মানেন্ট সলিউশনটা ওই ৩ মাস মতো লাগে। আচ্ছা। স্যার, এটা কি আপনি, আপনার অভিজ্ঞতা কি বলে? মানে এটা পুরুষ না মহিলারা কারা এটার প্রতি বেশি আকর্ষণ বোধ করেন বা কারা এটা বেশি করতে এটা চান? মহিলারা একটু বেশি করেন, হ্যাঁ? মহিলারা বেশি করেন, তবে পুরুষ পেশেন্টরাও আসেন ডিম্পল ক্রিয়েশন করতে। আচ্ছা। হ্যাঁ, এবার একটু যদি আপনি প্রসিডিউরটা বলেন যে আপনি হ্যাঁ, কিছুক্ষণ আগেই বলছিলেন যে একটা স্টিচ সামান্য করে দেওয়া হয়। ঠিক, সেটা অপারেশনের জন্য কতটা সময় লাগে ঠিক। বা এটার কোনো যন্ত্রণা হয় আচ্ছা। কিনা? তো আমি যদি শুরু থেকে বলি, ১ম এ যেটা হয়, পেশেন্টরা যখন ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন বা WhatsApp পাঠান, তখন আমরা তাকে ফটো পাঠাতে বলি। তার ফেসটা আমরা একবার অ্যাসেসমেন্ট করে নিই। করার পরে তাকে আমরা কিছু ইনভেস্টিগেশনস করতে বলি। কারণ এটা যেহেতু লোকাল অ্যানেসথেসিয়াতে করলেও যেহেতু আমরা ওনাকে জায়গাটায় একটা অ্যা অবশ করার ইনজেকশনস দিয়ে করব। সেইজন্য আমাদের কিছু ইনভেস্টিগেশনস করা লাগে। যেরকম ব্লাডের কিছু ইনভেস্টিগেশনস, উনার সুগার রয়েছে কিনা, একটা ইসিজি করে দেখে নেওয়া। এই বেসিক ইনভেস্টিগেশনস আ গুলো করিয়ে আমরা পেশেন্টকে বলি সেগুলো পাঠাতে। ইনভেস্টিগেশনস ঠিক থাকলে পরে ইউজুয়ালি পেশেন্টরা, কলকাতার যারা পেশেন্ট তারা অনেক সময়তে একটা প্রি অপারেটিভ কনসালটেশন করতে আসেন। অন্যরা ফটো কনসালটেশন করে নিচ্ছেন। একদম ডিরেক্টলি সার্জারির দিনে চলে আসেন। সার্জারির দিনে আসার পরে আমরা ভর্তি করে নিই। এটা ডে কেয়ার সেন্টারেই হয়ে যায়। ভর্তি করার পরে আমরা পেশেন্টকে সব আরেকবার চেক করে নিই। উনার ইনভেস্টিগেশনস, প্রেশার সব এভরিথিং চেক করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল প্যারামিটারস, ব্লাড প্রেশার সমস্ত কিছু চেক করে নেওয়ার পর সব ঠিকঠাক থাকলে আমরা ওটিতে নিয়ে যাই। ওটিতে নিয়ে গিয়ে খুব ছোট্ট, আপনি টিকা দিতেও অতটা ব্যথা লাগে না। ছোট্ট মুখের মধ্যে ২ টো জাস্ট পয়েন্টে লোকাল অ্যানাস্থেসিয়া ইনফিল্ট্রেশন। অনেকেরই আচ্ছা। আমাদের দাঁত তোলার অভিজ্ঞতা আছে, কিন্তু অত হুম, ব্যথা হুম। লাগে না। ওরকম আরকি ছোট্ট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে ভেতর যে এরিয়াটা আমরা শুধুমাত্র কাটবো মিউকোজাটা, সেই এরিয়াটা অবশ করা হয়। করে আমরা পেশেন্ট জেগেই থাকেন। মুখ হা করে অবস্থাতেই আমরা করে নিই। দিয়ে ভেতরটা একটুখানি ডাইসেক্ট করে আমরা যে ফ্যাট লেয়ার আছে তার তলায় হুম। মাসল বুঝতে পারি। মাসলের সঙ্গে স্কিনটাকে আলগা করে একটা আমরা ভিট্রিল সুচার্স বলি, যেটা ৩ মাস লাগে অ্যাবজর্ব হতে। আচ্ছা। এবং ওই ৩ মাসের মধ্যে ওই মাসল এবং স্কিনের মধ্যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। ও। এবং কি হয়, মাসলসটা ইনিশিয়ালি চামড়াটাকে টেনে রাখে হুম, পার্মানেন্টলি। হুম। সেজন্য এই ডিম্পলটা পার্মানেন্ট থাকে ১ম। তারপরে ৩ মাসের মধ্যে মাসলটা আস্তে, আস্তে রিল্যাক্স করে যায়। তখন আপনি যখন হাসবেন বা ক্লিনচ করবেন, তখনই একমাত্র মাসলটা টট হবে। আচ্ছা। তখন ডিম্পলটা সুন্দর বোঝা যায়। তো যাই হোক, ওই আমরা সার্জারিটা করতে দুদিক মিলিয়ে, অনেকে একদিকেও করেন, খুব রেয়ারলি দেখেছি তারা বলেন শুধু ডান দিকে আমার চাই। তো সেটা আমরা করতে পারি, বা শুধু বাঁদিকে, যেটা বা ইউজুয়ালি দুদিকেই করা হয়, সেটা করতে, দুটো দিকে করতে আমাদের মোটামুটি ১৫ মিনিট ধরে ০.৫ ঘন্টা মতো লাগে। ০.৫ ঘন্টা পরে পেশেন্টকে আমরা বেডে শিফট করে দিই। শিফট করে ওনাকে আমরা অবজার্ভ করি কোনো ব্যথা হচ্ছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা বা কোনো অসুবিধা রয়েছে কিনা। সব ঠিকঠাক থাকলে তার ২ ঘন্টা পরে পেশেন্ট ইউরিন হয়ে গেল, হালকা কিছু খেলেন, তারপরে ছুটি করে দিই। আচ্ছা। বাড়িতে গিয়ে কয়েকটা রেস্ট্রিকশনস ডেফিনিটলি থাকে। যেরকম আমরা খুব ভিগোরাস অ্যাক্টিভিটি যে থাকে, হাসি, কান্না, ইমোশনাল আউটবার্স্ট, এই ব্যাপারগুলো, বা খুব বড় করে হা করা, বা ধরুন আপনি কোনো বড় জিনিস, হ্যাঁ? চিকেন, মাটন এগুলো চিবিয়ে আপনাকে খেতে হবে, যেখানে অ্যাক্টিভ
মাসেলস মুভমেন্ট খুব থাকতে হয়, তাহলে কি হয় সেলাই যেটা আমরা করেছি সেটা খুলে যেতে পারে বা আচ্ছা সেখানে টান পড়তে পারে, সেই জন্য ওই ব্যাপারগুলো অ্যাভয়েড থাকে। দুটো দিন আমরা বলি যে খুব গরম খাবার খাবেন না। খুব গরম খাবার খেলে ভেতরে যেটা আমরা কেটেছি সেখান থেকে অল্প স্বল্প ব্লিডিং হলেও হতে পারে। সেজন্য খুব গরম খাবারের জিনিসটা এভয়েড করা হয়। আর পেশেন্ট অ্যাক্টিভিটিসে আপত্তি কিছু নেই। আপনি বাইরের বাড়ি যেতে পারেন, কাজে কর্মে জয়েন করতে পারেন। ৫ দিনের একটা ওষুধ দেয়া থাকে, অ্যান্টিবায়োটিক দেয়া থাকে, ব্যথা না হওয়ার একটা ওষুধ থাকে আর একটা অ্যানালজেসিক থাকে। এইভাবে মোটামুটি ৫ দিনের ওষুধ খাওয়ার পরে আর অন্য কিছু করার দরকার পড়ে না। আচ্ছা, এবার যদি স্যার আমরা একটুখানি এর রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করি। অনেকে ভাবতে পারেন যে এটা থেকে কোনো ইনফেকশন ছড়াতে পারে কিনা, কোনো অসমান ডিম্পল হতে পারে কিনা, ঠিক। দুগালে দুরকম আচ্ছা। আকারের হয়ে হ্যাঁ, গেল কিনা, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আপনারা কিভাবে প্রতিকার হ্যাঁ, করবেন? এটা যেটা বললেন ইনফেকশন হবে কিনা সেটা ইউজুয়ালি ডিপেন্ড করে পেশেন্টস কিছু ফ্যাক্টরের উপরে, কিছু ডক্টরস ফ্যাক্টরের উপরেও। পেশেন্ট ফ্যাক্টর যেমন পেশেন্টের ডায়াবেটিস রয়েছে কিনা, ইউজুয়ালি ওই বয়সে ডায়াবেটিস থাকে না। হাইপোথাইরয়েড রয়েছে কিনা, তাহলে হিলিং হতে একটু অসুবিধা হতে পারে। আর যেটা বললেন অসমান ডিম্পলের ব্যাপারটা, সেটা ইউজুয়ালি অসমান ডিম্পল হয় না, কারণ আমরা মেজারমেন্ট করে করি। আচ্ছা হ্যাঁ, আর আমাদের এমনিতেও ফেসের দুটো পার্টের মধ্যে ডান দিকে বাঁ দিকে অ্যারাউন্ড 10% অ্যাসিমেট্রি থাকে। ন্যাচারালি কারোর মুখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখবেন দুটো হাফ কিন্তু সমান নয়। সমান নয়। তো হালকা মানে দেখুন মেজর চোখে পড়ার মতো অসমান হলে তো সেটা প্রথমেই ধরা পড়বে। হ্যাঁ, যেটা হতে পারে যে কোনো একটা দিকে একটুখানি বেশি ডিপ হলো, কোনো একটা দিকে একটু কম মনে হলো। সেটা কখনো, কখনো হতে পারে। ইউজুয়ালি সময়ের সঙ্গে, সঙ্গে দুটোই মিলিয়ে যায়, হাসলে পরে দুদিকেই টোল পড়বে। তো মেজর রিস্ক ফ্যাক্টর বিশেষ কিছু কিন্তু এই ব্যাপারটাতে নেই। আচ্ছা, এবার স্যার একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে এই হুম, প্রশ্নটা যে এটা স্যার সময়ের সঙ্গে, সঙ্গে কি মিলিয়ে যেতে পারে? ইউজুয়ালি মেলায় না। খুব রেয়ারলি এখন অবধি আমি দেখিনি। যদিও আমাদের বইয়ে লেখা আছে যে কারো, কারো ক্ষেত্রে মিলিয়ে যেতে পারে। ইউজুয়ালি হালকা একটা অ্যাটাচমেন্ট বিটুইন দ্য মাসল এবং স্কিন হয়েই যায়। সেটা কিন্তু থাকে। আর যদি মিলিয়ে যায়ও আর যদি পেশেন্ট সেটা চান, আমরা রিসুচারিং করতে পারি। আচ্ছা। তাহলে আবারও চলে আসবে। ও আচ্ছা। তা এই ফোলা বা ব্যথাটা এটা হ্যাঁ। কতদিন থাকবে বা কতদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে? ফোলা ব্যথা বিশেষ থাকে না। খুব কম ব্যথাই কিন্তু থাকে। কারণ বিশেষ কাটাছেঁড়া হয় না তো। ছোট্ট একটা মাত্র ভেতরে একটা সেলাই, আচ্ছা। যেটা মাসলের সঙ্গে নিচ্ছি, আর বাইরে মিউকোজাতে হয়তো আমরা আরেকটা সেলাই দিলাম। তো ব্যথা বিশেষ হয় না বললেই চলে। সেজন্যই আমরা মাত্র ৫ দিনের ওষুধ দিই। অ্যাক্টিভিটিতে উনি ২ দিন পর থেকেই বা পরের দিন থেকেই ফিরতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। স্যার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে পারফেক্ট ডিম্পল বলে একটা খুব আচ্ছা। বড় করে প্রচার করা হয় হুম, যে হুম। পারফেক্ট ডিম্পলের জন্য। এই পারফেক্ট ডিম্পল এটা কি কত ক্রিয়েশনটা কতটা করা ঠিক। সম্ভব? এইবার এই পারফেক্ট না, পারফেক্টনেস ব্যাপারটা খুব ভেগ। ভেগ বলতে কি আপনি কি পারফেক্ট চাইছেন? হ্যাঁ? এবার ব্যাপার হচ্ছে যে আমরা যখন ডিম্পল ক্রিয়েশন করছি আমাদের ২-৩ টে জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে যে দুদিকে আপনি যেটা বললেন, দুদিকে যাতে সিমেট্রিটা থাকে ১ নম্বর। ২ নম্বর পজিশন। খুব ওপরে বা খুব নিচে না হয়। ডিম্পলটা কিন্তু আমরা অ্যাঙ্গেলের সঙ্গে আমাদের চোখের যে মণি রয়েছে এবং কানের যে লতি রয়েছে, এটার একটা ট্রায়াঙ্গুলার আমাদের একটা মানে পজিশন থাকে। সেই পজিশনটাতেই আমরা করব। সেখানে করলেই সবথেকে ভালো লাগবে। এটা একটা ব্যাপার। পজিশনটা একটা। আরেকটা হচ্ছে ডেপথ হওয়া। অনেকে চান কি স্যার যেন খুব বেশি ডেপথ আমার না হয়। তাদের ক্ষেত্রে আমরা একটুখানি কম স্কিন এবং কম মাসলস নিয়ে থাকি। অনেকে চান একটু বেশি করতে। তাদের আচ্ছা। ক্ষেত্রে একটু বেশি নিয়ে থাকি। মানে এটা কাস্টমাইজ করা এটা যায়। কাস্টমাইজড করা যায়। তো সেই জন্য পারফেকশন বলতে আপনি এক্সাক্টলি কি কেমনটা চাইছেন? এবার ধরুন আপনার যেটা চাইছেন আপনি বললেন অনেকটা ডেপথ যেন থাকে, আমরা সেভাবে করলাম। আপনার মনে হলো না এটা একটু বেশি হয়ে গেছে। তবে এটা দেখার জন্য আমরা অন টেবিল যখন আমরা সার্জারি করি তখন অনেক সময় টাইট করে দেখাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ফাইনালি ৩ মাস পরে কেমন দাঁড়াবে সেটা 100% গ্যারান্টি দিয়ে বলাটা একটুখানি মুশকিল। হুম। সেজন্য আমাদের বলা থাকে যদি আপনার মনে হচ্ছে যে ব্যাপারটা আরো ডিপ হলে ভালো হতো, তখন আমরা কিন্তু আরো একবার ৩ মাস পর আরেকবার দরকার হলে একটা রিসুচারিং করার দরকার হতে হুম। পারে। সেই ব্যাপারটা বুঝে নিলে বোধহয় ভালো হয়। তবে এরকম সম্ভাবনা খুবই কম। ১০০ জনের মধ্যে হয়তো ১-২ জন পেশেন্ট আছেন যাদের মনে হচ্ছে যে আরেকটুখানি বেশি বা আরেকটুখানি কম দরকার ছিল। 95% পেশেন্ট, 98% পেশেন্ট they are satisfied with the result. তাহলে স্যার যদি কেউ ভেবে থাকেন যে গালে একটা সুন্দর টোল চাই হুম। আমার এবং যদি ডিম্পল ক্রিয়েশন করতে চান তাহলে তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন? যদি আচ্ছা, একটু আমাদের বলেন। WhatsApp নম্বর কমেন্টে দেয়া রয়েছে বা নিশ্চয়ই পেয়ে যাবেন এখানে। সেখানে WhatsApp এ আপনি আপনার ফটোটা পাঠিয়ে দেবেন। তাহলে আমরা আপনাকে গাইড করে কি, কি টেস্ট করতে হবে, কত খরচ পড়বে, কবে আসবেন, কি করতে হবে সমস্ত ডিটেইলস আমরা বলে দিতে পারব। দর্শক বন্ধু, আপনারা শুনলেন এতক্ষণ স্যার যেমনটা বললেন যে আমরা অনেকেই পারফেক্ট ডিম্পল বা তারকাদের মতো গালে একটা সুন্দর টোল বা ডিম্পল ক্রিয়েশনের জন্য অনেক দৌড়াদৌড়ি করে থাকি বা অনেক সময় হয়তো আমরা ভেবেওছি এরকম কিছু সম্ভব কিনা। স্যার কিন্তু বলছেন যে কলকাতার বুকেই সেটা সম্ভব এবং সেটার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সান্নিধ্যে তত্ত্বাবধানে আপনারা এটা করবেন যদি আপনারা এটা চেয়ে থাকেন। তাতে কিন্তু ঝুঁকি খুব একটা কিছু নেই। যদি চিকিৎসকের পরামর্শ মেনে চলতে পারেন তাহলে কিন্তু একটা নিখুঁত বা সুন্দর টোল আপনিও পেতে পারেন
শাহরুখ খান বা প্রীতি জিন্টার মতো। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। ধন্যবাদ।